2020-21 সালের করোনা আতঙ্ক কাটিয়ে এখনো ধাতস্থ হওয়ার লড়াই জারি রয়েছে দেশে। আর তার আগেই এবার ফের এশিয়া জুড়ে কোভিড আতঙ্ক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে ঘনবসতিপূর্ণ হংকং এবং সিঙ্গাপুর জুড়ে ফের বাড়ছে কোভিড-19 আক্রান্তের সংখ্যা। আর সেই নিয়ে রীতিমতো সতর্কতা জারি করেছে সেখানকার স্বাস্থ্য দফতর। হংকংয়ে কোভিড ভাইরাসের সক্রিয়তা বেড়েছে বলেও জানিয়েছেন সেন্টার ফর হেলথ প্রোটেকশনের কমিউনিকেবল ডিজিজের আধিকারিক অ্যালবার্ট আউ। সিঙ্গাপুরেও ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, ৩রা মে পর্যন্ত সপ্তাহে মোট কোভিড কেসের সংখ্যা আগের 7 দিনের তুলনায় বেড়েছে প্রায় 28%। সংখ্যা বেড়ে পৌঁছেছে 14,200-তে। সিঙ্গাপুর হংকংয়ের সঙ্গে ভারতের আদান প্রদান বেশি থাকায় সেই নিয়ে সামান্য উদ্বেগ এদেশেও রয়েছে। আর সেই নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত রাজ্যের চিকিৎসক মহল, যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করেনি রাজ্য কিংবা কেন্দ্রের স্বাস্থ্য দফতর। ভারতের সতর্ক থাকা উচিত এবং আমাদের যে কোভিড টেস্টিং ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো যেন অ্যাক্টিভ থাকে। জনবহুল জায়গায় গেলে বিশেষ করে বয়স্ক ব্যক্তি যারা, তাদের এখন বর্তমানে অবশ্যই মাস্ক পরে যাওয়া উচিত, বা যারা কোমরবিড আছেন তারাও যেন মাস্ক ব্যবহার করেন। এই ভ্যাকসিনের ইমিউনিটি পাওয়ার কিন্তু যত দিনের সঙ্গে ক্রমশ কমে যাচ্ছে। সুতরাং সরকারকে চিন্তা করতে হবে, আবার যদি আমাদের ভারতবর্ষে কোভিড-19 সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু আবার একটি ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার কথা চিন্তা করতে হবে। দ্বিতীয়ত, যারা হংকং সিঙ্গাপুর থেকে ফিরছেন এয়ারপোর্টে, তাদের একটা শারীরিক চিকিৎসার বা পর্যবেক্ষণের যদি ব্যবস্থা করেন, যেমন আমরা কোভিডের প্রথম স্ট্রাইকের সময় দেখেছিলাম, তাহলে কিন্তু অনেকটা প্রতিরোধ করা যাবে বলে আমার মনে হয়। কোভিড এখন কিন্তু ইনফ্লুয়েঞ্জার মতোই হয়ে গেছে এবং ওরও মাঝে মাঝে এরকম আউটব্রেকের খবর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসবে। আমার মনে হয় না এক্ষুনি আমাদের খুব চিন্তা করার দরকার। কোভিড হওয়ার পর আস্তে আস্তে ভ্যাকসিনেশন নিয়ে হোক বা লো গ্রেড ইনফেকশন হয়ে হোক, হেলদি কেরিয়ার হয়ে হোক, একটা হার্ড ইমিউনিটির মতো ডেভেলপ করে গেল। মানে সামাজিকভাবে মানুষের মধ্যে সেই ভাইরাসটার বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা চলে এলো। সেই ক্ষমতা কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোভিডের বিরুদ্ধে বর্তমান বলেই আমার বিশ্বাস। এবং এর ফলে এই রোগ আমাদের এখানে যদি পৌঁছেও যায় কোনো ট্রাভেলার মারফত যে কোনোভাবে, তাহলে সেটা আমাদের যে খুব ক্ষতি করতে পারবে এমন আমার মনে হয় না। আইএমএর পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন বাতিল করল আইএমএ হেডকোয়ার্টার ট্রাইব্যুনাল। নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্তের ভিত্তিতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। দ্রুত নির্বাচন করার নির্দেশও দেওয়া হয়েছে। আইএমএর পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন বাতিল করল আইএমএ হেডকোয়ার্টার ট্রাইব্যুনাল। নির্বাচনের 6 মাসের মধ্যে বাতিল হলো প্যানেল। নির্বাচন না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী পদাধিকারী থাকবেন সদস্যরা। গত ডিসেম্বরেই নির্বাচন হয় আইএমএর পশ্চিমবঙ্গ শাখায়। সেই নির্বাচনে চিকিৎসকদের একাংশে ব্যালট না পাওয়া থেকে শুরু করে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি ভোট গণনাও হয় বাউন্সার দিয়ে। শান্তনু ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও ভোটের ফলে চমকে দিয়ে সপ্তমবার জিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক হয়েছিলেন শান্তনু সেন। যুগ্ম সম্পাদক নির্বাচিত হন বারাসাতের তৃণমূল কাউন্সিলর এবং চিকিৎসক বিবর্তন সাহা। সহকারী সম্পাদক হয়েছিলেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক ও চিকিৎসক অনির্বাণ দলুই ও চিকিৎসক রাজীব বিশ্বাস। নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে আইএমএ হেডকোয়ার্টারের দ্বারস্থ হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক সজল বিশ্বাস। সেই অভিযোগের ভিত্তিতেই বাতিল হলো প্যানেল। লাস্ট 12 বছর একই জন এবং তার ক্লোজ অ্যাসোসিয়েটস আইএমএ বেঙ্গলটাকে রান করছেন নিজেদের মতো। এবার প্রথমবার 2024-এর আইএমএ বেঙ্গল স্টেট ইলেকশনে আমরা আইএমএ শিলিগুড়ি থেকে 4 জন ক্যান্ডিডেট দিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম পুরো পদ্ধতিটাই কোনো একজনকে জিতিয়ে দেওয়ার জন্য পদ্ধতিটা তৈরি করা হয়েছে। তার জন্য আমরা আইএমএ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল ইলেকশন ট্রিবিউনালে গিয়েছিলাম। আজকে তার ভার্ডিক্ট এসছে। আইএমএ হেডকোয়ার্টার্স প্রত্যেকটা কথাই মেনে নিয়েছেন আর বলেছেন 2 মাসের মধ্যে নতুন করে ইলেকশন করতে হবে। আমাদের যে লিগাল সেল আছে এবং আমাদের যে লয়ার আছেন, ইন্টারনাল লয়ার, আমরা কালকেই তার সাথে কথা বলবো, লিগাল ওপিনিয়ন নিয়ে পরবর্তী পদক্ষেপ আমরা নেব। যে চিঠি দিয়েছে, যে চিঠিতে পরিষ্কার লেখা রয়েছে যে কমিটি রয়েছে সেই কমিটি এখন কাজ করবে। পরবর্তী নির্বাচন হলে কি স্বচ্ছতা বজায় থাকবে? শেষ হাসি হাসবে কে? ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, এবিপি আনন্দ।